বাড়িতেই কিন্তু খুব সহজে এই ডমিনোস স্টাইল পিৎজা বানানো যায়, তাও আবার কোনো রকম মাইক্রো ওভেনে না, একদম গ্যাস চুলার উপরে কড়াইয়ের মধ্যে। দেখেন এই পিৎজাটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অপূর্ব স্বাদের। নমস্কার, আমার নাম প্রিয়াঙ্কা আর আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের সঙ্গে খুব ইজি একটা একদম ডমিনোজ স্টাইল থেকেও খুব সুন্দর বাড়িতে পনির পিৎজা কিভাবে বানানো যায় সেই রেসিপিটাই শেয়ার করব। চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি নিয়েছি বড় বাটির 1 বাটি হচ্ছে ময়দা, তার মধ্যে দিব হচ্ছে 1.5 চামচের মতন ইস্ট আর 1/2 চামচ প্রথমে দিয়েছি হচ্ছে চিনি। তো আজকের ইস্টটা যে আমি ব্যবহার করছি এটা কিন্তু আমার অনলাইন থেকেই কেনা আছে। আপনাদের যদি কোনো রকম ডিটেলস লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি ডিটেলসটা শেয়ার করে দিব। তারপরে আমি এতে একদম উষ্ণ গরম জল দিয়ে আটাটাকে, মানে এই পিৎজার যে বেসটা রেডি করছি এটাকে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে ভালো মতন মেখে সফট করে রেখে নিব। দেখেন ঠিক এইভাবে। তারপরে এই আটাটাকে কিন্তু অবশ্যই আমাদের আধ ঘন্টার জন্য রাখতে হবে, যার জন্য আমি প্ল্যাটফর্মের মধ্যে দেখেন ঠিক এইভাবে, যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি এইভাবে হাত দিয়ে একটা লম্বা করে রুটির মতন করে নিব গোল। তার মধ্যে আমি একটুখানি দিব হচ্ছে 1 চামচের মতন বাটার। আমার আসলে ফ্রিজে ছিল তো বাটার, যার জন্য একটু মানে শক্ত হয়ে গেছে। তো 1 চামচের মতন বাটারটা দিয়ে তারপরে কিছুই করতে হবে না, এটাকে ভালো মতন ঠিক এইভাবে গোল একটা মণ্ডর মতন করে প্রেশার কুকারে আধ ঘন্টার মতন রেখে দিব। যখনই আপনারা পিৎজার এই বেসটা বানাবেন তো সেটাকে ফরমেন্ট করতে হয়, তো যার জন্য প্রেশার কুকারে রাখলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। প্রেশার কুকারের মধ্যে আমি আবারও অল্প একটু বাটারটা মেখে নিয়ে এই পিৎজার যে বেসটা সেটাকে আধ ঘন্টার জন্য ছেড়ে দিব। তারপরে আমি পিৎজার জন্য কিছু জিনিস রেডি করে রাখছি, যেমন হচ্ছে পেঁয়াজ, বাড়িতে বানানো হচ্ছে পনির, আর নিয়েছি ক্যাপসিকাম। আজকে আমি চিজ কিউবটা ব্যবহার করব, আপনারা চাইলে মোজারেলা চিজটাও ব্যবহার করতে পারেন। আর দেখেন পেঁয়াজগুলো কিন্তু এইভাবেই কেটে স্লাইসগুলো কিন্তু আলাদা করে নিতে হবে, আর ক্যাপসিকামগুলোও ছোট ছোট করে কেটেছি, আর পনিরটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এদিকে চিজ নিয়েছি কিউব চিজ যেটা হয় সেটা। একটা সস রেডি করব, যার জন্য একটা বাটিতে 2 চামচের মতন নিয়েছি মেয়োনিজ, আর সমান সমান 2 চামচ নিব হচ্ছে টমেটো কেচাপ। তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে পিৎজা মিক্স 1 চামচের মতন দিয়ে এটাকে ভালো মতন মিক্স করে নিলে একটা পিৎজার সসটা রেডি হয়ে যাবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুব ইজি এই পিৎজার রেসিপি। ডমিনোজ থেকেও কিন্তু খেতে অপূর্ব স্বাদের হয়, আপনারা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। মিক্স করে এটাকে সাইডে রেখে দিব। এদিকে প্রেশার কুকারটা খুলে দেখব আমাদের আটাটা দেখেন কত সুন্দর একদম ফুলে ফেঁপে উঠেছে। তারপরে এটাকে আমি প্ল্যাটফর্মের মধ্যে বের করে 2 থেকে 3 মিনিট ভালো মতন একটু মেখে সফট করে নিব, যেভাবে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এইভাবেই মেখে নেবেন। তারপরে ওই প্ল্যাটফর্মের মধ্যে হালকা একটু আটাটা ছড়িয়ে নিব, বা ময়দা হোক বা আটা অল্প একটু। তারপরে যে প্লেটে আজকে আমি পিৎজাটা বেক করব সেই প্লেটে নিয়ে নিচ্ছি, যেমন আমি একটা স্টিলের প্লেট নিয়েছি। নিচে হচ্ছে হালকা একটু বাটারটা প্রথমে ব্রাশ করে নিব, যাতে নিচে থেকেও একটু আমাদের পিৎজাটা ক্রিস্পি হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। অল্প একটু বাটারটা ব্রাশ করে তার উপরে এই পিৎজার যে বেসটা সেটাকে নিয়ে হাতের সাহায্যেই কিন্তু চারিদিকে সমান করে নিতে হবে। দেখেন ঠিক এইভাবে, যেভাবে আমি স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এইভাবেই করবেন। অনেক ইজি একটা রেসিপি, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর আমার ব্লগ ভিডিও রেসিপিসগুলো আপনারা কোথায় থেকে দেখেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তারপরে দেখেন সাইডেরগুলো একটু হাত দিয়ে এইভাবে করে নিতে হবে, মানে আঙ্গুলের সাহায্যে, ঠিক আছে। তারপরে একটা কাঁটা চামচ নিব, কাঁটা চামচ দিয়ে এই যে পিৎজার যে বেসটা ঠিক এইভাবে করে দিতে হবে, যেভাবে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। তারপরে পিৎজার যে সসটা রেডি করে রাখছিলাম না, মেয়োনিজ, পিৎজা মিক্স আর হচ্ছে টমেটো কেচাপ, সেটাকে বেসের উপরে লাগিয়ে দিব, মানে পিৎজার যে বেসটা একটু বেশি করে লাগিয়ে দিচ্ছি ঠিক এইভাবে। যখন আমাদের সসটা লাগানো হয়ে যাবে তখন আমি এটার উপরে হালকা একটু একটা চিজ কিউবটা নিয়ে গ্রেটারের সাহায্যে হালকা একটু গ্রেট করে দিয়ে দিব, মানে পিৎজার
নিচেও যেন একটু চিজি ফ্লেভারটা থাকে। আর পিৎজার মধ্যে একটু চিজটা বেশি থাকলেই ভালো লাগে, তাই না? তো এই জন্য একটা চিজ কিউবটা নিয়ে আমি প্রথমে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করার সময় চিজগুলো একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো, যার জন্য আমি একটু ছোটো ছোটো টুকরো টুকরো সাইডে রেখে দিচ্ছি। তারপরে এক এক করে এবার দিব হচ্ছে সবজি। প্রথমে ওই পেঁয়াজ এক একটা করে দেখেন ঠিক এইভাবে করে সাজিয়ে নিতে হবে। তারপরে ক্যাপসিকাম, তারপরে হচ্ছে পনির। আর হ্যাঁ, আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন, যেমন হচ্ছে এখন শীতের সময় তো কত সবজি রয়েছে। আপনারা হচ্ছে ওই সুইট কর্ন যেগুলো হয় ভুট্টা সেদ্ধ করে সেটাও দিতে পারেন। আর বেবি কর্ন যেটা হয় সেটাও ছোটো ছোটো কেটে দিতে পারেন। অনেক অনেক টেস্টি লাগে। আমার কাছে আসলে পেঁয়াজ, ক্যাপসিকাম আর হচ্ছে পনির ছিল, যার জন্য আমি এটাই দিয়েছি। পনিরটাকেও ভালো মতন চারিদিক সমানভাবে দিয়ে দিব। দেখেন দেখতে কত সুন্দর লাগছে না, কালারফুল। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এরপর আমি আরও 2টা চিজ কিউব নিয়েছি আর গ্রেটারের সাহায্যে গ্রেট করে খুব সুন্দরভাবে দিয়ে দিব। আর হ্যাঁ, যখনই আপনারা পিৎজার পিৎজাটা যখন কাজ শুরু করবেন তার আগেই কিন্তু কড়াইয়ের মধ্যে লবণ, স্ট্যান্ড আর ঢাকনা দিয়ে হাই হিটে ছেড়ে দিবেন। প্রি হিটে কিন্তু আগে আমাদের কড়াইটা রাখতে হবে, ঠিক আছে? আর বাটার, এটা যে এখন আমি দিচ্ছি এটা হচ্ছে বাটার, ছোট্ট ছোট্ট কেটে সাইডে দিয়ে দিচ্ছি, যাতে সাইডেরটাও একটু খেতে সফট আর হচ্ছে ক্রিস্পি হবে। আপনাদের কাছে যদি মেল্টেড বাটার থাকে তাহলে ব্রাশ করে দিবেন। আমার কাছে আসলে ফ্রিজে রেখেছিলাম তো এই জন্য শক্ত হয়ে গেছিলো, তো ছোটো ছোটো কেটে দিয়ে দিয়েছি। তার উপরে পিৎজা মিক্সটা দিয়ে আমাদের পিৎজা কিন্তু বেক করার জন্য একদমই রেডি। এদিকে কিন্তু কড়াইটাও খুব সুন্দর 15 থেকে 20 মিনিট সময় লাগছিল আমার এই কাজটা করতে, খুব সুন্দরভাবে প্রি হিট হয়ে গেছে। তারপরে আমি পিৎজাটাকে রেখে উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আঁচটা কিন্তু একদম হালকা হিটে করে দিতে হবে পিৎজাটা দেওয়ার পর, ঠিক আছে? 1 ঘন্টার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। আমার কিন্তু এখনও 1 ঘন্টা হয়নি, আধ ঘন্টা পরেই আমি ঢাকাটা খুলে আবারও একটু বাটারটা ব্রাশ করে দিচ্ছি, যাতে সাইডেরটাও একটু সফট হবে। আবারও ঢাকা দিয়ে ঢেকে 40 মিনিটের মতন ছেড়ে দিব। 40 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে পিৎজাটা, আর এত এত টেস্টি হয়েছে যে কী আর বলবো। এটাকে বের করে এখন সাইডে রেখে নিব। আমার এই পিৎজাটা বেক করতে 1 ঘন্টার মতন সময় লাগছিল। খেতে কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছিল। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তারপরে উপরে হচ্ছে হালকা একটু টমেটো কেচাপ দিব, তার সঙ্গে সঙ্গে একটু বেশি করে দিব হচ্ছে পিৎজা মিক্স। আপনাদের কাছে যদি অরিগ্যানো থাকে সেটাও দিবেন, কিন্তু আমার এই পিৎজা মিক্সে সব জিনিস কিন্তু মিক্স রয়েছে। তারপরে যে কোনো চাকু হোক বা পিৎজা কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিলেই কিন্তু আমাদের ডমিনোজ স্টাইল পিৎজা বাড়িতেই রেডি হয়ে যাবে। আজকের রেসিপি এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।